নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। কড়া নজরে আমরা আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পরিবেশ নিয়ে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক ভার্ডিক্ট নিয়ে। এই প্রথম স্বাধীনভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই সংবিধান সম্মত হলো। 1972 থেকে 2022 পর্যন্ত অসংখ্য পরিবেশ আইন তৈরি হয়েছে, কিন্তু জলবায়ুকে ইকোলজির থেকে আলাদা করে দেখার এবং মানবাধিকার হিসেবে চিহ্নিত করার এই সিদ্ধান্ত যুগান্তকারী। রাজস্থান এবং গুজরাটের দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এই কারণেই 2021 সালে একটি মামলা শুরু হয়েছিল। তার রায়ের সাথেই এই জাজমেন্ট পাস হয়েছে গত 21শে মার্চ। গত শনিবার আলাদাভাবে এই রায় ঘোষণা করা হয় চিফ জাস্টিস চন্দ্রচূড়ের এজলাসে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 21 অর্থাৎ সমতার অধিকার এবং জীবনের অধিকারের মধ্যেই পড়ে। জলবায়ুর সাথেই দূষণ, খাদ্য সংকট, স্বাস্থ্য, শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতি সবার, তাই ধনী এবং গরিবের মেনুকরণ সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ। 2022 সালে জলবায়ু পরিবর্তনের কারণেই ভারতবর্ষের জিডিপির 8% লোকসান হয়েছে। সেটার পরিমাণ $270 বিলিয়ন। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বাধ্য করবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, বিকল্প শক্তির ব্যবহার এবং ইকোসিস্টেম সংরক্ষণে। লোক দেখানো জিরো কার্বন আর সোলার প্রজেক্টের প্রোপাগান্ডার আড়ালে একের পর এক আদিম গাছ কাটা, ফসিল ফুয়েল ব্যবহার, প্রাকৃতিক সম্পদ আর ধ্বংস করা যাবে না। অবশেষে যশোর রোড, দেউচা পাচামি, সুন্দরবন থেকে লাদাখের লড়াইয়ের গতিপথ বদলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন, চকচক করলে সোনা হয় না। আমাদের চ্যানেলটি আপনারা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত পাঠান। আপনাদের মতামত আমাদের পাতেও। নমস্কার, ধন্যবাদ।